বিশাল বড় একটা বিমান আসতেছে। আমি জানি না এটা কী বিমান, কোন দেশের বিমান। কাছে আসলে হয়তো আপনারাই দেখতে পাবেন যে এই বিমানটা কোন দেশের বিমান। যেহেতু বাংলাদেশের লোগো দেখা যাচ্ছে, কিন্তু লেখা কী লেখা আমি জানি না। কিন্তু বগমার আমি জানি বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যেকটাই হচ্ছে আপনার বগের চিহ্ন থাকে, বগ মার্কা থাকে, লাল সবুজের পতাকা থাকে, কিন্তু এটাতে লাল সবুজ আছে ঠিকই, কিন্তু বগ মার্কা নাই। তাই আমরা আসলে কনফার্ম হতে পারছি না এখন। তাই কোন দেশের হইতে পারে এটা? বাহিরের বিমান। ওই যে এটার কিন্তু সেম ভাই, এটা বুঝছেন? হ্যাঁ, এটার বাচ্চা বলতে এটা ছোট, এটা বড়। ইনশাল্লাহ কাছাকাছি আসলে হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা যে বিমানের নাম কি, কোন দেশি এয়ারলাইন্স। প্রত্যেকটা বিমানের গায়ে কিন্তু লেখা থাকে এয়ারলাইন্সের নাম। মাশাআল্লাহ, এই বিমানটা কিন্তু অনেক বড় সড়ো দেখছেন আপনারা, কিন্তু অনেক বিমানই দেখছেন একটু আগে, বেশিরভাগই ছোট বিমান। কিন্তু সৌদি এয়ারলাইন্স আমি এখনও একটাও দেখি নাই। সৌদি এয়ারলাইন্স একটা বিমানও আজকে আমি নামতেও দেখি নাই, ওরতেও দেখি নাই। ওই যে এই যে এটা বাংলাদেশ এয়ারলাইন্স। এই যে ভাই, এটা বাংলাদেশ এয়ারলাইন্স, এই যে দেখেন। হ্যাঁ, 3 নাম্বারটা, এই যে এটা বাংলাদেশ 787 বাংলাদেশ এয়ারলাইন্স। এই যে এটা ল্যান্ড করার পরে দেখেন, এটা কিন্তু একটা, তারপরে হচ্ছে ওই যে একটা দেখা যাচ্ছে, তারপর হচ্ছে ওই যে একটা, তারপর হচ্ছে দেখেন 4টা বিমান কিন্তু একই সিরিয়ালে আছে, কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে। বিমানটা ভাই, এটাতে ইউজ বাংলা দেখা যাচ্ছে ভাই। ভাই ইন্ডিয়ান ইউজ বাংলা। হ্যাঁ, বিশাল বড় বিমান, ইউজ বাংলা ইন্টারন্যাশনাল ফ্লাইট এটা। তারপরে হচ্ছে আপনার দেখেন হেলিকপ্টার মোছামুছি করতেছে আশেপাশে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, বিশাল বড় একটা বিমান কিন্তু এখন উঠবে আকাশে। বিশাল বড় একটা বিমান আকাশে উঠবে ইউজ বাংলার। এটা হচ্ছে আপনার ইউজ বাংলার বিমান। বিকট শব্দে বিমান উঠতে যাচ্ছে আকাশে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ইউজ বাংলার বিশাল বড় একটা বিমান। খুব তাড়াতাড়ি আকাশে উঠবে, এখনই উঠবে। যেহেতু বড় বিমান একটু সময় নেবে উঠতে। হ্যাঁ, উঠে গেছে উপরে উঠে গেছে, ওই যে দেখা যাচ্ছে উপরে উঠে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ইউজ বাংলার আরেকটা বিমান কিন্তু ছোট্ট মিনি, ওটা এখন উঠবে। তারপরে হচ্ছে আপনার ওই যে বিশাল বড় 787 বাংলাদেশ বিমান, আমাদের দেশের সম্পদ, আমরা আমাদের প্রাণপ্রিয় কলিজা 787 বাংলাদেশ বিমান। ছোট হোক বড় হোক, আমাদের বিমান, আমাদের দেশের বিমান আমার কাছে প্রিয়। তিনটা বিমান কিন্তু রেডি আছে উপরে ওঠার জন্য। যেহেতু আমরা এয়ারপোর্টের উল্টো সাইডে আছি, যে সাইডটা থেকে বিমান ওঠে এবং নামে, এবং নর্মাল গ্রামের মতো খুব সুন্দর পরিবেশে বিমানগুলো ওঠানামা করতেছে। আর আজকে কিন্তু অনেক বাতাস। বিশাল বড় বিমানটা কিন্তু একবারে পিছনে আছে দেখেন। প্রথম হচ্ছে আপনার ইউজ বাংলা, তারপর হচ্ছে বিমান বাংলাদেশ ছোট, মেবি ডোমেস্টিক ফ্লাইট এটা। তারপরে হচ্ছে বিমান বাংলাদেশ ইন্টারন্যাশনাল। মনে হয় বিমান হয়তো একটা ল্যান্ড করবে, যে কারণে বিমানগুলা
অপেক্ষা করতেছে, যেহেতু রানওয়ে একটা রানওয়ের কারণে অনেক সময় আকাশে উড়ার জন্য অপেক্ষা করতে হয়, যেহেতু একটা যদি নামে আরেকটা কিন্তু উঠতে পারে না। এই জন্য কিছুক্ষণের মধ্যে হয়তো আরেকটা বিমান ল্যান্ড করবে, এই জন্য বিমানগুলো অপেক্ষা করতেছে। আমি কিন্তু আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট করতেছি না ভিডিও। এই যে দেখেন, আমি যা বলছি দেখেন, বিমান কিন্তু ঠিকই এই যে একটা নামছে নোভা এয়ার। এটার কারণে কিন্তু আপনার এটার অপেক্ষায় ছিল, এটা নামবে বলেই ওগুলা মানে একটু লেট করছে। দেখেন এখন কিন্তু ওগুলা উঠবে সব। এই যে এখন 1 বাই 1 আকাশে উড়ে যাবে। দেখেন প্রত্যেকটা বিমান কিন্তু দেখেন, ওই যে এইটা, তারপরে ওই যে পিছনেরটা আস্তে আস্তে সামনে আস্তে আস্তে দেখছেন, ওই যে 787 বিগ বিমান সামনে আস্তে আস্তে, আর এই সামনেটা কিন্তু ইউটার্ন নিতেছে, সামনের বিমানটা কিন্তু ইউটার্ন নিতেছে। খুব দ্রুত কিন্তু উঠে যাবে, যেহেতু সময় কম, ওনারা এখনই ফ্লাই হবে, আকাশে উড়াল দেবে এখনই। দেখেন এই দেখেন, আপনারা কিন্তু দেখতেছেন, ও কিন্তু অলরেডি উড়াল দেওয়ার জন্য প্রস্তুত, এখনই আকাশে উঠে যাবে। এটা হচ্ছে ইউজ বাংলা। আমি প্রথমেই বলছি ইউজ বাংলার ছোটো বিমান এটা। তারপরে হচ্ছে আপনার এই যে এখন কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছোট মিনি ডোমেস্টিক ফ্লাইট, সম্ভবত এটা কক্সবাজার, রংপুর বা দিনাজপুর বা যশোর এদিকে মানে বাংলাদেশই যাবে, যে কোনো ডিস্ট্রিক্টে। আর যে বিমানটা দেখতেছেন আপনারা, ওই যে বিশাল বড় 787 ফ্লাইট ইন্টারন্যাশনাল, ওইটা হয়তো সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম কোনো দেশে যাবে। তো সামনেরটা কিন্তু ইউটার্ন নিচ্ছে, এটাও কিন্তু এখন আকাশে উঠবে। উনি কিন্তু রেডি আকাশে উড়ার জন্য। সময় নিচ্ছে একটু। মাশাআল্লাহ এখনই উড়ে যাবে, যেহেতু দৌড় মারছে আকাশে উড়ে যাবে এখনই। আস্তে আস্তে আমাদের 787 বিগ সাইজের যে বিমানটা আছে, সম্ভবত এখনই সামনের দিকে আসবে। আর যদি অন্য কোনো বিমান ল্যান্ড করার জন্য আকাশে থাকে তাহলে একটু সময় নেবে, কারণ ল্যান্ড করার জন্য যদি কোনো বিমান আকাশে থাকে তাহলে একটু সময় নিয়ে থাকে, ল্যান্ড করার পরে তারপরে রানওয়ে আসবে।
আমার মনে হয় বিমান কিছুক্ষণের মধ্যে আরেকটি ল্যান্ড করবে, এই জন্য সামনের দিকে আসতেছে না বিমানটি। বিমানে আকাশে থাকলে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, যেহেতু একই রাস্তায় সব বিমান ল্যান্ড করে। আমার মনে হয় বিমান আরেকটি ল্যান্ড করবে, যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 787 বিমানটি সামনে আসতেছে না, তাই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে বিমান হ্যাঁ হ্যাঁ আমি কনফার্ম যে আরেকটা বিমান নামতেছে। এই যে বাংলাদেশ বিমানটি এখন অবতরণ করলো, তারপরে এখন এখন এই বিমানটি কিন্তু এখন আকাশে উঠবে। হ্যাঁ, কাহিনী ছিল এটাই যে একটা আকাশে ছিল, এই জন্য উনি অপেক্ষা করছে। যেহেতু একই সাথে দুই বিমান যদি একই সাথে একই রাস্তায় চলে আসে, তাহলে 100% অ্যাক্সিডেন্ট হবে, যেহেতু রানওয়ে একটা। মার্শাল্লাহ, বিশাল বড় বিমানটি কিন্তু এখন আকাশে উঠবে। 787 বাংলাদেশ এয়ারলাইন্স, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। বিমানটি কিন্তু বিশাল জায়গা নিয়ে ইউটার্ন নিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল বড় বিমানটি। আমার মনে হয় খুব দ্রুত বিমানটি আকাশে উড়ে যাবে, খুব বেশি একটা সময় নেবে না। মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল সাইজের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 787। এখনই আকাশে উঠবে। হ্যাঁ, উঠে যাচ্ছে চমৎকারভাবে, বিমানটি আকাশে উড়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।